আজকে এইখানে মনে হয় দিচ্ছে, মানে করতে দিচ্ছে হলঘরে। আজকে দ্বিতীয় দিন, গরমের মধ্যে সবাই বাইরে বেরিয়েছে। এই যে এটা হচ্ছে ওদের বাড়ি। কোন দিকে যাবি, কোন রাস্তায়? গুড মর্নিং সবাইকে। এখন 6:30 বাজে। তো গতকাল সারা দিন সারা রাত মানে এত গরম ছিল, রাতেরবেলা কতবার যে আমি মানে জাগনা পেয়েছি। শুধু জাগি আর ঘড়িয়ে থেকে কয়টা বাজে, 3:30টার দিকে আমি জানলা টানলা খুলে দিলাম, একটু হাওয়া আসছিল, ঠিক আছে, কিন্তু তাও 5:30 দিয়ে ঘুমিয়ে যায়। 5:30টাতে উঠে বসে আছি। তো এই যে এখন আসলাম উপরে। এই জায়গাটা খুব সুন্দর হাওয়া, মানে এত সুন্দর হাওয়া না, মনে হচ্ছে যে ভোরবেলায় এসে যদি এখানে এই যে চোখটার মধ্যে শুয়ে থাকতাম, আরামসে ঘুমাতে পারতাম, এত গরম ছিল। আজকেও তো এখন বেশ হোক, আজকেও হয়তো সারাদিন প্রচণ্ড গরম থাকবে। এখানে বসে আছি যখন ভাবলাম একটু ভিডিও করে নিই। কেউ ওঠেনি, শুধু আমি উঠেছি আর মাইমা উঠেছে, মানে বুলটির শাশুড়ি মা উঠেছে, আর সবাই এখনও ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি কালকে রাতে 12টা 12:30 বেজে গিয়েছিল শুতে শুতে, তো কেউ ওঠেনি এখনও। তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সারাদিনে কী করবো না করবো, কোথায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকো তোমরা। আর গতকালও তো আমি ভিডিও এডিটই করতে পারিনি, যার জন্য আপলোডও দিতে পারিনি, কিছু করার নেই। এই পাকাপাকি, তারপরে গরম, বাচ্চা কাচ্চাদের কথাবার্তা, মানে আমি ভুল করেছি। এখানটা বেশ নিরিবিলি, তো এখানে এসে ভয়েসটা দিলে কোনো সমস্যা হতো না, কিন্তু ওই বাড়ির মধ্যেই ছিলাম, ঘরের ভেতরে ছিলাম, যার জন্য এডিটও করা হয়নি। তো চলো, এখন আমি এখানে বসে বসে ভয়েস দেবো, দেখি আজকে যদি মানে আপলোড করতে পারি। অ্যাকচুয়ালি ওই যে জমে থাকে না ভিডিও, অসুবিধা হয়ে যায়। আমি এখন একটু এখানে আরাম করে বসি, নিরিবিলি, নিস্তব্ধ, এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ। অনেকে এদিক দিয়ে পাইকারি করছে, মানে মর্নিং ওয়াক করছে আর কি। আশেপাশে সব বাড়িতে উঠে গেছে দেখছি, মানে অনেকে তো স্নান টানও হয়ে গেছে, জামা কাপড় মেলা দিচ্ছে। আর আমরা এই টাইমে ঘুম থেকে উঠি না, 4:30 বাজে, তো ঘুম থেকে উঠি না। চলো এখন রাখছি। এদিকে মনাই খাচ্ছে, আর এই ম্যাডামের রান্নাবাড়ি সব শেষ। মনে আজকে যেতে হবে 10টায়, খাওয়া দাওয়া করে নিচ্ছে। এখন বাজে 10:15। হ্যাঁ, শুভ দুপুর সবাইকে। প্রচণ্ড গরম। হ্যাঁ, আসি আসি। স্নান টান হয়ে গেছে সবারই, আর বিল্টু আর রিয়ানের খাওয়া শেষ। এখন এই যে আমাদের খাওয়ার জন্য লাগছে, ওই যে হনুমান। চলো যেটা বন্ধ করি, খাওয়া দাওয়াটা শুরু। খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে শনিবার, আমাদের তো নিরামিষ, আজকে নিরামিষই রান্না করেছে। ওরাও তো নিরামিষই খেলো আমার সাথে থেকে। যাই হোক, এত গরম, মানে কী আর বলবো। আর রান্নাবাড়ি কী কী করলো না করলো ওগুলো আমি মানে ভিডিও করিনি, বা যেমনটা করি আমি খেতে বসে ভিডিও করিনি। এগুলো কেমন যেন লাগে, সব জায়গায় গিয়ে এরকম ভিডিও করতে একা একা করি, সেটা আলাদা কথা, কিন্তু কোথাও গিয়ে কেমন যেন একটা লাগে, আনকমফোর্টেবল। তো এখানে বসলাম, ভাবলাম একটা এখানে হাওয়া থাকে, মাঝে মাঝে তো হাওয়া নেই। ঘরে যাবো, ঘরেও গরম। আর মনে হয় তো আসবে 6টায়, বনিও গেছে টিউশনে, বনিও নেই, ও আসবে ওই 6টার দিকে থাকে। তো আমরা এখানে এসেছি যে জামা কাপড় মেলে দিতে। খাওয়া দাওয়া শেষ সবার, খেয়ে দিয়ে তারপরে এই জায়গাটা তাও একটু হাওয়া, যতই রোদ থাকে, যত রোদ্দুই থাক, তাও একটু হাওয়া হালকা হালকা। চলো, সিঁড়িটা বেশি খারাপ, তাই না? ওই সিঁড়িটা কত বেশি খারাপ। এই এত এখন 5:45 মতো বাজে। আজকেও আমি আর বুলটি এসেছি মনাইকে নিতে। তো বুলটিকে আগে নিয়ে যাব অডিটোরিয়ামটাতে, কারণ ও তো দেখেনি, তো ওখানে যে সমস্ত ছবি আঁকা আছে সেগুলো ও দেখবে। আর চলো তোমাদের সাথেও আরেকবার শেয়ার করা যাক। এছাড়াও আজকে আরও ওখানে অনেক কিছু নতুনত্ব আছে, তো চলো যাওয়া যাক। তো আমরা এসেছি, আজকে আবার এসেছি। ও আজকে এইখানে মনে হয় দিচ্ছে, মানে
করতে দিচ্ছে পরিবারে আজকে দ্বিতীয় দিন। একদম মনে হচ্ছে যে সত্যিকারের আমার নাম দেখবেন আই কার্ড। ছাতা টোটো নিয়ে আস একটা আমাদের খাইতে দিচ্ছে 12:30 ও তার খাওয়া তারপরে আরেকটা সেশন। আমরা তো মনাইকে নিয়ে ফিরছি আর এখন ঠিক যে জায়গাটা আছে ওখানে একটা একটু আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটা বয়স্ক লোক যাচ্ছিল রাস্তার এপার থেকে ওপার, একটা বাইক এসে লাগিয়ে দেয়। তো লোকটা তো মাথাটাতে ফেটে রক্তাক্ত অবস্থা, আর ছেলে দুটো নাকি ব্যথা পেয়েছে। তো যাই হোক, আমাদের সামনে হয়নি, কিন্তু ওই বনি আর বনির বাবা যখন আসছিল তখন ওদের সামনেই ঘটনাটা ঘটে। তো আমরা যখন এসেছি ওখানে তখন তাদের হয়তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমরা দেখিনি, কিন্তু রাস্তার মধ্যে যে একদম রক্তে ভেসে গেছে সেটা দেখেছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, এই যে বুলটি হচ্ছে শরবত বানাচ্ছে মনের জন্য, আর এই যে বনিয়ে চলে এসছে, এখানে শরবত বানানো হচ্ছে। মনে হয় একদম স্নান করতে ঢুকলো, আমরা মনে হচ্ছে স্নান করি। কি গরম না, ওই জায়গাটা প্রচন্ড ভিড়। আমরা আসার সময় একটা কি বল অ্যাক্সিডেন্টটা দেখিনি ঠিক, কিন্তু নিচে আর কি মাথা ফেটে ব্লাড আর কি দেখলাম। তো ওটাই সবাই লোকজনের ভিড়, ওটাই সবাই আলোচনা করছে। তাও নাকি একটা বয়স্ক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো বাইক আলা অ্যাক্সিডেন্ট করেছে। বাইক আলা দুটো ব্যথা হয়েছে না মানে ও গরমের মধ্যে সবাই বাইরে বেরিয়েছে। এই যে এটা হচ্ছে ওদের বাড়ি, আমরা বাড়ির বাইরে। কোন দিকে যাবি, কোন রাস্তায়? এদিকে এইদিকে এইদিকে। আস্তে 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 আস্তে